রাধে রাধে। আজকে ৮ম নম্বর দিন। আমার মোটিভেশন চ্যালেঞ্জ আমি এক্সটেন্ড করেছি 21 ডেজে। তো ৮ম নম্বর দিনে আমি সকালে অফিসে যাচ্ছি। পুজো বৌমনি দিয়ে গেছিলো, তো আমি আমার মোটিভেশন চ্যালেঞ্জটা এক্সটেন্ড করছি, তার কারণ আমার মনে হয় যে আমার এটা একটু নিজের মেনটেন করা উচিত। তো আমি চ্যালেঞ্জটা 21 ডেজে এক্সটেন্ড করেছি। তো অফিস থেকে ফেরার সময় আজকে রাধাকৃষ্ণের মন্দিরে, এই ভারত মাতার মন্দিরে গেছিলাম, মন্দির দর্শন করে নিলাম। সারাদিনে অনেকই চাপ থাকে, তারপরেও সত্যি এনাদের দেখে যে চাপগুলো থাকে সেগুলো কোথায় দূরে পালিয়ে যায়। তো রাধাকৃষ্ণের সামনে এসেই তুলসী মঞ্চের সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে প্রণাম করলাম, কিছুক্ষণ কৃষ্ণের নাম করলাম, মনটা ভালো হয়ে গেল। মনের মধ্যে যে দোটানাগুলো থাকে সেগুলো ঠিক হয়ে যায়। দেন আমি এখানে হনুমান চালিসাটা পড়ে নিই। আমি প্রত্যেক দিনই এসে এখানটায় হনুমান চালিসাটা পড়ি, তোমরাও পড়ো। তো জগন্নাথের মন্দিরে যিনি পুজো করে, তোমরা যারা ভিডিও দেখো আমার, তারা নিশ্চয়ই দেখেছো এই পণ্ডিত মশাইকে। ইনি আজকে বাচ্চাদের সাথে কীর্তনে নাচ করছিলেন, খুব ভালো লাগছিল। যখন আপন মানুষই যখন ছোট বাচ্চাদের সাথে হাসি খেলা করে, ভালোই লাগে। তো বাড়ির জন্য ফুল নিয়ে চলে এসেছি। পুজো যেহেতু বৌমনি দেয়, আমি আর দিই না। দেন মুখটা ক্লিন করে নিচ্ছি। আচ্ছা, তোমাদের গরমে কাদের কাদের পিম্পল হয়েছে একটু আমাকে জানিও, আর সেটা তোমরা কিভাবে কিওর করছো বা স্কিনটাকে মেনটেন করছো আমাকে একটু জানিও। আমার দেখতেই পাচ্ছ একটু পিম্পল হয়েছে। আমার এমনি ড্যান্ড্রফের প্রবলেম আছে, যার জন্য আমাকে স্কিন কেয়ার খুব ঠিক করে করতে হয়, তো এখন আরও বেড়ে গেছে। তো তোমরা কিভাবে করো একটু আমাকে সাজেশন দিও, কমেন্টে একটু জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগে একটু জানিও। দেখো, তোমাদের একটা কমেন্টে আমার হয়তো একটু বেশি মোটিভেশন হবে, আমি পরের ভিডিও ঠিক সেই জিনিসগুলো নিয়ে করার নিশ্চয়ই চেষ্টা করব। তো তোমরা পাশে থাকো, আর তোমরা জল খেও, যা গরম পড়েছে তাতে নিজেদেরকে হাইড্রেটেড রাখতে হবে। তো আমি নিজেকে এভাবেই মোটিভেটেড রাখি। তোমরা ঠিক কীভাবে নিজেদেরকে মোটিভেটেড রাখো সেটা আমাকে কমেন্টে জানিও, আর আমার ভিডিও কেমন লাগে জানিও। তো আমি এবার মুখে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি এটা সত্যি বলছি, আমি ভিডিওর জন্য এভাবে মুখে ক্রিম লাগাই এরকম না। আমি এমনি নিজেও যখন আয়নার সামনে আমি 3 বার ক্রিম মাখি, তো এটা আমি একবারই দেখাই তোমাদেরকে, কারণ সারাদিনে আমি যা স্কিন কেয়ার করি, যদি আমি ভিডিও বানাতে থাকি না, তাহলে এই ভিডিওটা হয়তো শেষই হবে না। তবুও তোমরা আমাকে জানিও কারা কারা আমার স্কিন কেয়ার রুটিনটা দেখতে চাও। আমি ঠিক এভাবেই সার্কুলার ওয়েতে আই সাইড, তারপর নোজের সাইড এভাবেই ম্যাসাজ করি, ঠিক এভাবেই করি, আর সেটাই আমি ভিডিওতে দেখাই। আচ্ছা, তারপরে আমার হিসেবের খাতায় আমি লিখে নিয়েছি আজকের খরচটা। মাস শেষ হতে চলেছে,
তো টু ডু লিস্টটা বানিয়ে নিয়েছি। কাল যেহেতু বৃহস্পতিবার, আমি প্রতি বৃহস্পতিবার সাই বাবার মন্দিরে যাই, তো কালকে বড় কাজ তো ওটাই আছে, আর ফুল কিনতে হবে। দেন চলো গীতা পড়া শুরু করি। তো গীতায় আমি প্রথম অধ্যায় শুরু করেছি, অর্জুনের বিষাদয়োগ। তো এই অধ্যায়ে এখন প্রথমেই অর্জুন যেহেতু দুঃখ প্রকাশ করছেন, তো এখানে ভূমিকার মধ্যে দুর্যোধনকে, ধৃতরাষ্ট্রকে, অর্জুনকে, কৃষ্ণকে, অর্জুনের যে বাকি ভাই দ্রৌপদী, সবার ইন্ট্রোডাকশানে দেওয়া আছে। ৪৭ পাতা অবধি আমি কালকে পড়েছিলাম, তো আজকে আমি পরের দুটো পাতা পড়ব। তো এখানটায় অর্জুন কৃষ্ণকে জিজ্ঞেস করছে যে আমার সামনে যে আমার ভাইরা যুদ্ধের জন্য প্রস্তুত আছে, তো তাদেরকে দেখে ওনার হৃদয় কাঁপছিল, ওনার হাত কিছুতেই সম্বল হচ্ছিল না ধনুক ধরার জন্য, উনি স্টেডি থাকতে পারছিলেন না, উনি কাঁপছিলেন। তো উনি খুব হতাশা বোধ করছিলেন, উনি খুব ভয় পাচ্ছিলেন এটা ভেবে যদি উনি যুদ্ধে জিতে যান তাহলে ওনার ধর্মের বিনাশ হবে। তো এটা নিয়ে উনি প্রত্যেকটা বাণীতে এক একভাবে বলেছেন। তো ধীরে ধীরে তারপরে কৃষ্ণ তার বাণী দেবেন। তো আজকে আমি 50 নম্বর পাতা অবধি পড়ে আজকে গীতাটা শেষ করলাম। তোমরা বলো আমাকে কারা কারা গীতা পড়েছো, আর আমাকে জানিও যে আমি কি কি চ্যালেঞ্জ করব আমার মোটিভেশন চ্যালেঞ্জে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে কালকের ভিডিওতে। নিজেদের খেয়াল রেখো।